আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমরা কিভাবে ফ্রি যে এসইও টুলসটা আছে সেটা আমরা ব্যবহার করতে পারি। আমরা মূলত সবাই যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ডিজিটাল মার্কেটার বা ইউটিউব মার্কেটার যারা আছি, আমরা নিজেদের জন্য বা বাইরের জন্য আমরা সবাই মূলত যে জিনিসটা আমাদের প্রয়োজন হয়ে থাকে সেটা হচ্ছে যে আমাদের যে কিওয়ার্ড জিনিসটা আছে সেই কিওয়ার্ডটা কিন্তু আমরা রিচার্জ করি বিভিন্ন টুলের মাধ্যমে। আমরা কিওয়ার্ড রিচার্জ করে থাকি। যেমন সেটা যদি হয়ে থাকে আমাদের ভিডিও কন্টেন্টের জন্য, ভিডিও র্যাঙ্ক করার জন্য, ইউটিউব ভিডিও র্যাঙ্ক করার জন্য হতে পারে, বা ওয়েবসাইটের জন্য হতে পারে, অথবা আমাদের বিভিন্ন বিজ্ঞাপনের জন্য আমাদের হতে পারে। যে কিওয়ার্ড রিচার্জ যেটাকে বলা হয় সেটা আমরা প্রত্যেকটা ব্যক্তিরই কম বেশি আমাদের প্রয়োজন হয়ে থাকে এবং আমরা সেই কাজটা করে থাকি। তবে এই কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা কিন্তু ম্যাক্সিমাম যে টুলগুলো আমরা দেখে থাকি সেই টুলগুলোই কিন্তু হচ্ছে পেড টুল। তবে আজকে আমি আপনাদের সঙ্গে যে টুল বেশ 5টা টুল, মোটামুটি এখানে 5টা টুল আছে, যে 5টা টুল আমি আলোচনা করব সম্পূর্ণ ফ্রি এই টুলগুলা, এবং এগুলা দিয়ে আপনারা কিওয়ার্ড রিচার্জ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এই কিওয়ার্ডগুলো রিচার্জ করে আপনি ইউটিউব ভিডিও এসইও করতে পারবেন, এবং আদার্স যে কাজগুলো আছে কিওয়ার্ড রিচার্জের যে আদার্স যে অপশনগুলো আছে, কাজগুলো আছে, ওয়েবসাইটের ট্রাফিকের যে কাজগুলো আছে, আপনারা সেই কাজগুলোও কিন্তু অনায়াসে করতে পারবেন। হ্যাঁ, সো বন্ধুরা, এখানে যে টুলসগুলো আপনারা আজকে যে 5টা টুলের সম্বন্ধে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে, এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে, 100% ফ্রিতে, এবং পারফেক্টলিভাবে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন এই টুলটার মাধ্যমে। সো শুরুতেই আমাদের 1 নম্বরে যে টুলটা আছে সেটা হচ্ছে এস সুপার নামে যে টুলটা আছে, কিওয়ার্ড রিচার্জ টুল এস সুপার। আমি যদি শুরুতে আমরা এটা একটু দেখি, আমরা আমাদের ব্রাউজারে চলে আসলাম এবং আসার পরে এখান থেকে আমি এস সুপার যেটা আছে জাস্ট এটাকে কপি করে নিলাম। এটা কপি করে নেওয়ার পরে আমাদের ব্রাউজারে আমরা পেস্ট করে দিই এই সুপার নামে, যে এটা ইন্টারপ্রেস করলাম। এইভাবে আপনারা এখানে প্রেস করে দেওয়ার পরে গুগলে এটাকে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পরে দেন আপনারা এরকম একটা সাইট পেয়ে যাবেন, এবং এই সুপার যেটা আছে এই টুলসটা আমি এখানে লেখার পরে এরকম একটা সাইটে আপনারা চলে আসবেন। দেন আপনারা এখানে এটাকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু ইন্টারফেস পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এটা মাত্র 2 দিন আগে আপডেট আসছে, এটা আপডেট করা হয়েছে এবং আরও কিছু ফিচার এটাতে যোগ করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সেস 30 ডেজ প্লাস ফ্রি টুলস। আমি এখানে দেই প্লাস, এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এখানে আমাদের একটা সাইন আপ এবং লগ ইন দেখতে পাচ্ছেন। তো আপনি এরকম ইন্টারফেসে চলে আসার পরে আপনি এখান থেকে সাইন আপ করে নেবেন বা রেজিস্ট্রেশন করে নেবেন। তো আমরা এইরকম ইন্টারফেসটাতে চলে আসলাম, এবং এখানে আসার পরেই দেখতে পাচ্ছেন আপনি উপরে যে বাটনটা আছে সেটার নাম হচ্ছে হোম, এবং পরে দেখতে পাচ্ছেন এসইও এবং লেখা আছে ইউটিউব, এআই, ইমেল, হ্যাঁ, আদার্স যে জিনিসগুলো আছে। তো এখান থেকে আমি যদি একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করি, এখান থেকে নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে আমাদের। এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড রিচার্জ টুল। আমরা যে কিওয়ার্ডগুলো রিচার্জ করে থাকি, বিভিন্ন ধরনের কিওয়ার্ড, যে আপনার অ্যাডের জন্য অথবা ইউটিউব ভিডিও র্যাঙ্ক করার জন্য যে কিওয়ার্ডগুলো আমাদের প্রয়োজন হয়ে থাকে, বিভিন্ন কিওয়ার্ডগুলো যে আমরা রিচার্জ করে থাকি, সেই কিওয়ার্ডগুলো কিন্তু বিভিন্ন পেইড টুলের মাধ্যমে আমরা রিচার্জ করি। তো এই টুলটাতে আপনি সম্পূর্ণ ফ্রিভাবেই এই কাজটা করতে পারবেন। দেখতে পাচ্ছেন 1 নাম্বার এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড রিচার্জ টুল, এবং এখানে লেখা আছে বাল্ক কিওয়ার্ড টুল, যেটা আপনাদের বাল্ক একসঙ্গে অনেকগুলো কিওয়ার্ড যেটাকে আমরা বাছাই করব বাল্কের সিস্টেমে, সেটা এখানে লেখা আছে। এবং এখানে লেখা আছে কোশ্চেন পিপল আস্ক টুল যেটা আছে, সেটা দিয়ে আমরা এটা বের করতে পারি। এবং এখানে ব্যাকলিঙ্ক চেকার দেখতে পাচ্ছেন, আমরা যে আমাদের যখন অফ পেজ এসইও আমরা করি তখন কিন্তু আমাদের ব্যাকলিঙ্কের যে ইয়াগুলো আছে সেগুলো কিন্তু প্রয়োজন হয়ে থাকে। তো এইখানে দেখতে পাচ্ছেন ব্যাকলিঙ্ক চেকার, আপনি বিভিন্ন ধরনের ব্যাকলিঙ্কের চেকারটা এখানে অপশনটা পেয়ে যাচ্ছেন। এবং এখানে আছে কম্পিটিটর রিচার্জ, এখানে দেখতে পাচ্ছেন কম্পিটিটর, যে আপনার যে কম্পিটিটরটা আছে সেটা এখানে রিচার্জ দেখতে পাচ্ছেন, এটারও একটা অপশন দিয়ে দিয়েছে। এবং ডোমেইন অথরাইজ চেকার এখানে আছে। তারপরে আছে ওয়েবসাইট টপ কিওয়ার্ড চেকার, ওয়েবসাইটের জন্য যে কিওয়ার্ডগুলো আমরা চেক করব, যে টপ কিওয়ার্ড কোনগুলো সেগুলো চেক করার জন্য আপনারা এই সাইটটা থেকে এটা করতে পারবেন। দেন এরপরে যদি আমি এসইও অপশনটাতে দেখতে পাচ্ছেন ফ্রি এসইও টুলসে আমরা কিন্তু এতগুলো অপশন। দেন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে ইউটিউব যে লেখাটা আছে, ইউটিউবে যদি আমরা ক্লিক করি, ইউটিউবে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রি ইউটিউব টুলস। এখানে শুরুতেই আপনারা যেটা দেখতে পাচ্ছেন ইউটিউব কিওয়ার্ড টুলস, এখানে আমরা ইউটিউবের জন্য যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো যদি রিচার্জ করি তাহলে এইখানেই থেকে আমরা কিওয়ার্ডগুলো রিচার্জ করতে পারবো। এবং পরে যে অপশনটা আছে ইউটিউব টাইটেল জেনারেটর, আমরা ইউটিউব ভিডিওর জন্য যদি টাইটেল জেনারেট করতে চাই তাহলে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের টাইটেল জেনারেট করতে পারবো। এবং ইউটিউবের নেম জেনারেটর, আমরা যে ইউটিউবের যে চ্যানেলের যে নামগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে চ্যানেল নেম
আমরা অনেক সময় যখন কোনো চ্যানেল ক্রিয়েট করতে যাই তখন কিন্তু আমরা আমাদের মন মতন নাম খুঁজে পাই না বা নামটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে থাকি। তো আপনি সিম্পলিভাবে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব নেম জেনারেটর, এখান থেকে আপনি আপনার যে ইউটিউবের নামটা আছে সেটা পারফেক্টলিভাবে এখান থেকে চাইলে জেনারেট করে নিতে পারেন। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও আইডিয়াস ড্যাশবোর্ড যেটা আছে। ইউটিউব ভিডিও আইডিয়াস মানে আপনাদের হচ্ছে আমরা অনেক সময় যখন কন্টেন্ট ক্রিয়েট করে থাকি অনেক সময় আমরা আইডিয়া খুঁজে পাই না যে কোন টপিকের উপর বা কোন আইডিয়ার উপরে আমরা আসলে ভিডিও মেক করব। এরকম ধরনের কোনো আইডিয়া আমাদের মাথায় হয়তো অনেক সময় আসে না বা আমরা খুঁজে পাই না। তো আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের আইডিয়া জেনারেট করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন সার্চ টুল, এখানটার ভিতরে আপনারা এই জিনিসটা করতে পারেন। দেন আপনারা পাশে যেটা দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল সার্চ, এখান থেকে আপনি আপনার চ্যানেলটা সার্চ করে নিতে পারবেন বা এখান থেকে আপনি চ্যানেল যেগুলো আছে সেই চ্যানেলগুলো সার্চ করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন ইউটিউব পপুলার ভিডিও এক্সপ্লোর, এখানে যে ভিডিওগুলো যে র্যাঙ্কে করে, যে পপুলার যে ভিডিওগুলো আছে, যে ভিডিওগুলো র্যাঙ্ক করে প্রতিনিয়ত, সেইগুলো আমরা কিন্তু এখান থেকে সার্চ করে এই অপশনটাতে আমরা পাবো। এবং তারপরে যে অপশনটা আছে এআই এ যদি আমরা আসি, এআই আসার পরে দেখতে পাচ্ছেন ফ্রি এআই রাইটার। ফ্রি এআই রাইটার যেমন এটা হচ্ছে আপনার কি, সে কিছুদিন আগে যেমন আপনারা চ্যাট জিপিটির নাম শুনেছেন, সেখানে আমরা যে কোনো রাইটিং লিখে দিলে সেটার একটা আমাদের কন্টেন্ট যে কোনো একটা কিওয়ার্ড লিখে দিলে সেটার উপরে আমাদের কিন্তু স্ক্রিপ্ট লিখে দেয় বা রাইটিং লিখে দেয়। তো এইটাই সেম চ্যাট জিপিটির মতন কিন্তু কিছুটা কাজ করে। যেমন হচ্ছে ফ্রি এআই রাইটার, আপনি এখান থেকে রাইটিং হিসেবে স্ক্রিপ্ট বা আদার্স কিছু প্যারাগ্রাফ যেমন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে জেনারেট ব্লগ অ্যান্ড প্যারাগ্রাফ ইন সেকেন্ড উইথ দ্য পাওয়ারফুল ফ্রি এ রাইটার। হ্যাঁ, তাহলে একটা প্যারাগ্রাফ সিস্টেমের আপনি ব্লগারের যে রাইটিংগুলো লাগে সেগুলো কিন্তু খুব সিম্পলি খুব সহজভাবেই এখান থেকে আপনি করে নিতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন ফ্রি প্যারাগ্রাফ রাইটার, এখান থেকে আপনার যে প্যারাগ্রাফ সিস্টেমের যে রাইটারগুলো আছে রাইটারটা আছে এখান থেকে আপনি সেটা করে নিতে পারেন। এরপরে আরও কিছু অপশন এখানে আছে ফ্রি আউটলাইন জেনারেটর, তারপর হচ্ছে ব্লগ টাইটেল জেনারেটর, ব্লগের জন্য যে টাইটেলটা আছে সেটা আপনি এখান থেকে জেনারেট করতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন এআই প্যারাগ্রাফ ট্রান্সলেটর, ঠিক আছে, সেটারও কাজ কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। দেন যদি আপনি পরের স্টেপে যান বা তাহলে দেখতে পাচ্ছেন এখানে ইমেল লেখা আছে, এখান থেকে ইমেল যেটা আছে ফ্রি ইমেল চেকার, এখান থেকে আপনি আপনার ইমেলগুলো চেক করতে পারবেন এবং এখান থেকে বাল্ক ইমেল ভেরিফাইড, আপনি আরও অনেকগুলো ইমেল একসঙ্গে ভেরিফাইড করতে পারবেন যে ইমেলগুলো আসলে ঠিক আছে কিনা। এখান থেকে আরও বেশ কিছু অপশন আছে, সেই জিনিসগুলো আপনারা করে নিতে পারবেন। এবং তারপরে যেটা আছে ডিসকভারি, যেটা দেখতে পাচ্ছেন ফ্রি ডিসকভারি টুল। ফ্রি ডিসকভারি টুলে এখানে দেখতে পাচ্ছেন যে হ্যাশট্যাগ, আমরা যখন ইনস্টাগ্রামে আমাদের কিন্তু হ্যাশট্যাগের প্রয়োজন হয়ে থাকে, তো এখান থেকে ইউটিউবেও কিন্তু আমরা অনেক সময় হ্যাশট্যাগ দিয়ে থাকি। আমরা যখন এসইও করি আর কি, তো আমাদের হ্যাশট্যাগের যে প্রয়োজনটা হয়ে থাকে আপনারা এখান থেকে হ্যাশট্যাগটা জেনারেট করে নিতে পারেন। তারপরে ইনফ্লুয়েন্সার নাম, মার্কেটিংয়ের নাম হয়তো আপনারা শুনেছেন, যেটা ইনস্টাগ্রামে আমরা করে থাকি। ইনফ্লুয়েন্সার সার্চ আপনি এখান থেকে করতে পারবেন এবং এখানে অ্যাফিলিয়েট প্রোগ্রামার যে জিনিসটা আছে সেটাও কিন্তু আপনারা চাইলে এখান থেকে করতে পারবেন। দেন বন্ধুরা এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ওয়েবে যদি আমি ক্লিক করি, তারপরে দেখতে পাচ্ছেন এখানে ফ্রি ফেভিকন জেনারেটর এবং সিকিউরিটি পাসওয়ার্ড জেনারেটর টুলস, এখান থেকে ওয়েবসাইটের জন্য যেগুলো দরকার ফ্রি ফেভিকন জেনারেটর এখান থেকে আপনি চাইলে নিতে পারেন এবং এখান থেকে পাসওয়ার্ড জেনারেটর টুলস যেটা আছে সেটা এখান থেকে নিতে পারেন। সো বন্ধুরা, এক নম্বরে যে টুলসটা ছিল আমাদের এখানে দেখতে পারলেন আপনারা, এক নম্বরে যে সুপার নামের যে টুলটা আছে সেই টুলসটার আমি ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম। এই জিনিসগুলো আপনারা করতে পারবেন, অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং লগ ইন করতে হবে। এখান থেকে আপনি সাইন আপ করে রেজিস্ট্রেশন করে নেবেন এবং লগ ইন করে নেবেন, অন্যথায় কিন্তু এই কাজগুলো আপনারা করতে পারবেন না। সো এখন আমরা আমাদের নেক্সট যে টুলটা আছে সেটা আমরা দেখতে পারি। এখন এখানে দেখেন নেক্সট যে টুলটা আছে এখানে হচ্ছে কিওয়ার্ড সার্ফার। এখানে জাস্ট এটা কপি করে আমি পরের স্টেপে ওপেন করলাম। এটা কিওয়ার্ড সার্ফার এক্সটেনশন, এটা কিন্তু মূলত একটা এক্সটেনশন, ঠিক আছে। তো দেন আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে আসার পরে কিওয়ার্ড সার্ফার এক্সটেনশন লেখা আছে। এটা একটা মূলত এক্সটেনশন। দেখেন এই জিনিসটা টুলসটার আসলে কাজ কি, যে আমি যখন এটাকে ক্লিক করলাম, ক্লিক করে নেওয়ার পরে আমি এই এক্সটেনশনটা অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে। অ্যাড টু ক্রোম করে নিলাম, আপনারা এইভাবে নিতে পারেন। এটা অ্যাড টু ক্রোম যখন আমি করে নেবেন তারপরে দেখতে পাবেন যে এই টুলের আসলে ম্যাজিকটা কি। আমি একটু অ্যাড করে নিই, দেন আমরা এখানে এটাকে অ্যাড করে নিলাম। এক্সটেনশন যেটা আছে আমরা এটা এখান থেকে ওপেন করে নিলাম। অন করে নেওয়ার পরে এরপরে আমরা যেটা আসছে এখানে সার্চ বারে এসে যদি আমি লিখি, সাপোজ এখানে যদি লিখি হোয়াট ইজ এসইও লিখে যদি আমি সার্চ করি, তাহলে দেখতে পাবেন যে এটা সার্চ করার পরেই কিন্তু এখান থেকে আমাদের এই টুলসটার যে জিনিসটা আছে সেইটা কিন্তু আপনাদের এখানে দেখতে পাবেন। এস সুপার যেটা লেখা আছে পাওয়ারেড বাই এস সুপার টুলস, এক্সটেনশনটা আমরা ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন এখানে।
হোয়াট ইজ এ সুপার, এটার কিন্তু ট্রাফিকটা বা এটার সার্চ ভলিউম যেটা আছে সেটা কিন্তু আমাকে এখানে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে দেখাইছে আমাদের বাংলাদেশের যে কান্ট্রিটা আছে সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট হয়ে গেছে, এবং হোয়াট ইজ এসইও যে টুলসটা আমরা লিখে সার্চ করেছি সেটার যে রেজাল্টটা আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা 7,979টা। এটা হচ্ছে আপনার হচ্ছে ট্রাফিক। এই যে এখানে যখন আইকনটা রাখছি আমি, তখন এখানে দেখতে পাচ্ছেন ট্রাফিক ফর ডোমেন ইন বাংলাদেশ। হ্যাঁ, এই বাংলাদেশের মান্থলি যে ট্রাফিকটা আছে সেই ট্রাফিকটা হচ্ছে আপনার এই যে এইটা দেখাচ্ছে, রেজাল্টটা আমাদের এখানে পুরোটাই দেখাচ্ছে, এবং এটার অডিয়েন্স যেটা আছে সেটা এখানে দেখায়, যদিও এখানে দেখাচ্ছে না এখন, এবং এটা সার্চ ভলিউম দেখাচ্ছে 0। আচ্ছা যাক, এটা মান্থলি সার্চ ভলিউম দেখাচ্ছে এখন 0। হ্যাঁ, আর এটার মান্থলি সার্চ ভলিউমটা আপনি এখানে দেখতে পারবেন যে এটা মান্থলি আসলে কতটুকু সার্চ ভলিউম হয়ে থাকে, এই সার্চ ভলিউমটা আপনি এখানে দেখতে পারবেন। এই একটা টুলসের যে ম্যাজিকটা আমি দেখাইলাম, এখান থেকে আপনারা এটা করতে পারবেন। যে কিওয়ার্ড সার্ভার যেটাকে আমরা বলি, এখান থেকে এই জিনিসটা আপনারা, এটা একটা এক্সটেনশন, এখান থেকে আপনারা এই কাজটা করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে যেটা যে কোনো কিওয়ার্ড, আমি যেমন দেখেন এই কিওয়ার্ডটা লিখলাম, তাহলে এটা রেজাল্টটা আমাকে এখানে দেখাচ্ছে যে এটা মান্থলি সার্চ ভলিউমের রেজাল্টটা আমি এখানে দেখতে পাবো, এবং মান্থলি যে ট্রাফিকটা আছে সেই ট্রাফিকটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে হোয়াট ইজ এসইও এই কিওয়ার্ডটার উপরে মান্থলি ট্রাফিক দেখতে পাচ্ছেন এখানে। তারপর ওয়ার্ডপ্রেস যেটা আছে এটার উপরে মান্থলি ট্রাফিকটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এই রকম ধরনের কিওয়ার্ডগুলো যখন আপনারা এখানে সার্চ করবেন, সেটার মান্থলি ট্রাফিকটা রেজাল্টটা আপনি এখানে দেখতে পাবেন, এবং এখানে যেটা আছে এটা সার্চ ভলিউমের যে রেজাল্টটা সেই রেজাল্টটা দেখতে পাবেন। সো বন্ধুরা, আমাদের 3 নম্বরের যে টুলসটা আছে সেই টুলসটা আমরা এখানে যদি সার্চ দিই, এটা হচ্ছে ASREFS একটা সাইটে চলে আসবো। তো এখানে আসার পরে আপনারা ASREF এটা লিখে আপনারা গুগলে সার্চ করবেন। সার্চ করার পরে আমরা কিন্তু এরকম এখানে টুলটাতে চলে আসবো। এখান দিয়ে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটা অপশন আছে, সাইন ইন এবং সাইন আপ। তো এই টুলটাতে আসার পরে আপনি সিম্পলিভাবে এখানে সাইন আপ করে আপনারা এটাকে লগ ইন করে নেবেন, যে সাইন আপ করে রেজিস্ট্রেশন যেটা করার সেই সিস্টেমটা আপনারা করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি গুগলের জন্য কিওয়ার্ড রিসার্চ করেন তাহলে এখানে গুগল সিলেক্ট করে দেবেন। আমরা যখন গুগলে বিজ্ঞাপন দিয়ে থাকি, তো তার জন্য যদি আপনি কিওয়ার্ড সিলেক্ট করতে চান তাহলে এখানে সিলেক্ট করে আপনারা জাস্ট এখানে কিওয়ার্ডটা পেস্ট করবেন আপনি, এবং এখান থেকে আপনার যে কান্ট্রিটা আছে সেই কান্ট্রিটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন বিংয়ের জন্য আপনি আলাদাভাবে এখানে কিওয়ার্ড সার্চ করতে পারবেন, এবং ইউটিউবের জন্য যে আমাদের যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা কিন্তু আমরা এখানে চাইলে সার্চ করতে পারবো, এবং এখান থেকে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, যে কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দেবেন সেই কান্ট্রির কিন্তু আমরা এখান থেকে কিওয়ার্ডটা সিলেক্ট করতে পারবো। তো দেখতে পাচ্ছেন অ্যামাজনে যে অ্যাফিলিয়েট মার্কেটিং করি আমরা, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য যদি আমাদের এখানে কিওয়ার্ড দরকার হয়ে থাকে, সেই কিওয়ার্ডটাও দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে। অ্যামাজনের জন্য আমরা কিন্তু এখান থেকে কিওয়ার্ড সিলেক্ট করতে পারবো এবং কিওয়ার্ড রিচার্জ করতে পারবো। এগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ, সো বন্ধুরা, আমাদের এইটা হচ্ছে আমাদের হচ্ছে যে 3 নম্বর যে টপিকটা ছিল সেটা। 4 নম্বর যেটা আছে আমাদের কিওয়ার্ড শিটার নামে একটা টুলস আছে, যে কিওয়ার্ড শিটারে যদি আমরা চলে আসি এবং এখান থেকে একটু যদি দেখি, গুগলে আসার পরে কিওয়ার্ড শিটার লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড শিটারের এই যে আমি একটু আগে যে 2 নম্বর টুলসটার কথা বলেছিলাম, এই যে কিওয়ার্ড শিটার লিখে সার্চ করেছি। কিওয়ার্ড শিটারের যে সার্চ ভলিউম আছে 480, মান্থলি সার্চ ভলিউম যেটা 480 আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমাদের কিওয়ার্ড সার্ভার যে টুলটা ছিল 2 নম্বর যেটা দেখাইছিলাম সেটা কাজ করতেছে আর কি। তো কিওয়ার্ড শিটারে আসার পরে আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে নামটা শুনে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে এখানে কিওয়ার্ড শিটার আসলে এটার কাজ কী। তো এখানে সিম্পলিভাবে আপনি আপনার যে কান্ট্রিটা আছে সেই কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, এবং এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে কান্ট্রি এবং ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনার যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা আপনি এখানে জাস্ট লিখে দেবেন। এখানে আমি যদি লিখি যে অনলাইন মানি লিখি, এখানে যদি লিখি যে মেক মানি অনলাইন, এখানে দেখতে পাচ্ছেন যে আমি মেক মানি অনলাইন লেখার পরে এখানে স্টার্ট শিটিং যেটা আছে, যদি এখানে আমি ক্লিক করি, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে একটা শিট তৈরি করে দিয়েছে সে। মেক মানি অনলাইনের পরে যে জিনিসগুলো জেনারেট করতে হয় সেগুলো অটোমেটিকলি আইডিয়া আমাকে এখানে দিয়ে দিছে। অসংখ্য ধরনের একটা শিট সে তৈরি করে দিয়ে দিছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন মেক মানি অনলাইন সেম ডেজ, মেক মানি অনলাইন, এখানে দেখতে পাচ্ছেন যে এইরকম ধরনের সে শিট আপনাকে জেনারেট করে দিবে। তো এইটাও সম্পূর্ণ একবারে ফ্রি কিওয়ার্ড, যেটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে এই কিওয়ার্ডটা আপনারা রিসার্চ করতে পারবেন। সো বন্ধুরা, এরপরে যে কিওয়ার্ডটা আছে নেক্সটে যে টুলসটা আছে সেটা হচ্ছে আমাদের যে google.com, সেই google.comটাই হচ্ছে কিন্তু আমাদের নেক্সটের
কিওয়ার্ড। তো এটা কিভাবে কাজ করে আমি দেখি যে সরাসরি আমরা google.com-এ চলে আসলাম। গুগলে আসার পরে আমি এখানে গুগলে চলে গেলাম, সরাসরি গুগলে চলে আসলাম। এখানে আসার পরে আমরা দেখেন যে কোনো একটা জিনিস লিখে যদি আমি সার্চ, আচ্ছা এখানে আমি যদি সিম্পলিভাবে এখানে আমি লিখলাম যে মেক মানি অনলাইন, দেখতে পাচ্ছেন মেক মানি অনলাইন লেখার পরেই কিন্তু এখানে কয়েকটা কিওয়ার্ড সাজেস্ট করেছে। হ্যাঁ, তো এইভাবে আপনারা কিওয়ার্ডটা সার্চ করতে পারেন যে এখানে যে কোনো কিছু লেখার সঙ্গে সঙ্গে এখানে কয়েকটা কিওয়ার্ড সাজেস্ট করেছে, এবং এখানে যে সাজেস্ট করার পরে এখানে যদি রিপোর্টে আমি ক্লিক করি তাহলে এই কিওয়ার্ডগুলো আমরা সুন্দরভাবে এইভাবে আমি এটাকে কপি করে নিতে পারবো। দেন আপনারা এখানে যদি শুরুতেই আমি যদি এখানে একটা আন্ডারস্কোর দিয়ে দিই, এখানে যদি শুরুতে আমি এইভাবে দিয়ে দিলাম মেক মানি অনলাইন লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাকে আরও বিভিন্ন ধরনের কিছু কিওয়ার্ড সার্চ করেছে। আগেরগুলো যেরকম ছিল সেটা কিন্তু নাই, এবং এখানে একটু ভিন্ন ধরনের কিওয়ার্ড সার্চ করেছে। তো আমি যখন আন্ডারস্কোরটা সরাই দিলাম, সরাই দেওয়ার পরে এই যে মানিটা মনে করেন এখান থেকে আমি আউট করে দিলাম, আউট করে দেওয়ার পরে এখানে আমি একটা আন্ডারস্কোর দিয়ে দিলাম, এবং দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে আরও কিছু এখানে দেখতে পাচ্ছেন মেক অনলাইন পিডিএফ, মেক অনলাইন সিগনেচার, মেক অনলাইন লোগো, মেক অনলাইন মানি, ঠিক আছে, এইরকম ধরনের আমাকে কিছু সাজেস্ট করতেছে। তো এখান থেকেও আপনারা অনেক কিছু কিওয়ার্ড এভাবে নিতে পারেন। এবং আরও একটা অপশন আছে গুগলে, এখানে আসার পরে যদি এইভাবে লেখেন মেক মানি MONEY মেক মানি অনলাইন যদি আমি লিখি, ঠিক আছে, মেক মানি অনলাইন লেখার পরে যদি আমি সার্চ করি, সার্চ করার পরে একবারে নিচের দিকে আপনারা চলে আসবেন। নিচের দিকে যখন আমরা চলে আসবো, আসার পরে এইখানে কিছু কিওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই কিওয়ার্ডগুলোও কিন্তু হচ্ছে ভালো একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো আপনারা চাইলে কিন্তু নিতে পারেন। এই যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডগুলোও কিন্তু সার্চ ভলিউমে ভালো একটা কাজ করে থাকে। তো আপনারা এইভাবেও কিন্তু এই কিওয়ার্ডগুলো নিতে পারেন। সো বন্ধুরা, আজকের এই 5টা টুলসের ভিতরে আপনাদের কাছে কোন টুলসটা সবথেকে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি এইরকম ধরনের ভালো ভালো কন্টেন্ট পেতে চান তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেন ভালো লাগেনি। সো বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।